ভাই পরকীয়ার একটা বয়স দেন। এক বেড়ার দুইটা ছেলে ছিল। এক ছেলে বড় ছেলের বিয়ে করাইছে, 10-12 বছর হয়ে গেছে। তার গরজ কিনো ছেলে সন্তান হয় না। আর ছোট পুত্রে বিয়ে করায় না। মানে ছোট পুত্রে বাবির প্রতি খুব ক্রাশ আছে। ক্রাশ থাকার কারণে পরে আবার ছোট ছেলেরও বিয়ে করাই দিছে। বিয়ে করাই দেওয়ার পরে হের কাছে হের ঘরে 2-3টা পোলাপান হয়েছে। বড় ছেলে ঘরে কিনে পোলাপান হলো না, তা ঠাস করে শ্বশুর একদিন পুত্রের বউরে কইতাছে আর কি, মা গো, তোমার তো 10-12 বছর হয়েছে, নাতির মুখ দেখতাম না। আমি শুনছি ওই যে বরতলা আপনার এক ধর্মের বাবা বয়, সেখান থেকে পানি পড়া, আর হেবেটার কথা মতো চললে গেলে মানুষের ছেলে সন্তান হয়, যদি যাইতা কয়েকটা আব্বাজান। তো বৃহস্পতিবার দিন দরবার শরীফে গেছে আর কি, দরবেশ বাবার কাছে। আর সেই দরবেশ বাবা শ্বশুর হয়ে গিয়া সাজ্জা বয়ে রয়েছে। আবার বেটি গেছে পরে তো বেটির 14 ফিরির নাম ঠিকানা, বেটি কি কেমনে কি করে কি সমস্যা সব কই লিখেছে। বেটি গেছে, হ্যাঁ বাবা যে খুব কামেল কর। তখন পানি ফরা দিছে, পানি ফরা দিয়া আর কইতেছে যে এক রাত তোমার শ্বশুরের লোকে থাকতে তা থাকতে আচ্ছা বাইতাইয়া। পরে বেটির জামাইরা কইতেছে, দরবেশ বাবার কাছে গেছিলাম, ইলা পানি ফরা দিছে আর কইছে যে আপন লোকে এক রাত থাকতে হইব। সমস্যা কি, তোমার আপা আর আমার আপা তো এক কতই, এক রাত থাকলে যদি আমরা একটা কিছু হয় তাহলে ভালো না, তো থাকবা। তো বাড়ির বড় বউ না, কাম কাজ সব শেষ করে এনে যায় আর শ্বশুরের ঘরে হইতো। এর ভিত্তে শ্বশুর আগে গিয়া এক সহির মেঝে থাকতো আর কি। আগিলা দিনে সহি আসিল, সহির আবার বড় বড় ফাঁকা ছিল। হ্যাঁ ভাবছে কি যে বড় বউ দায়িত্ব আছে, যে এর ভিত্তে যন্ত্রটারে একটা শান দিয়ে নি, এই সহির ফায়দা এর যন্ত্রটারে শান দিতেছে। এখানে এই না দেখে বিলে নিশ্চিত দেখতেছে যে একটা ইন্দুর উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। বিলে ঠাস করে একজনের মাথাটা কামড়টা খাই নিছে। খাই লওয়ার পরে খাইতে গেছে মারা। মারা যাওয়ার পরে বেডি আইসে, ঘন্টা 2 ঘন্টা পরে আয় দেখি শ্বশুর মরে নিছে। মনে মনে চিন্তা করতেছে, অহন যদি সকালবেলা উঠে দেখে আমার শ্বশুরের ধনকাটা মরে গেছে গা, আর আমি জীবিত, দুষ্টা তো সারা আমার উপরে পড়বো। যা শ্বশুর তো মরে গেছে গা, আমিও ব্যাগ ধরে মরে থাকি। তো ভিডিও ব্যাগ ধরে মরে নিছে। সকালবেলা দরজা মরজা কেউ খুলে না, এর বড় ফুটাইছে আয়া দরজাটা সাফাইতেছে, উঠে না, পরে পাইঙ্গেই ঢুকছে। ঢুকার পরে আয়া দেয় কি বাপও মরে লইছে, বউ নিচে করে মরে লইছে। ছোট ভাইটা ডাকে আনছে, বাইরে এদিকে এদিকে কি হয়েছে, তোর বাবিও মারা গেছে, আব্বাও মারা গেছে, মানে কি করার। তুই গিয়া মানুষজনকে খবর দে, আর গিয়া কাফনের কাপড় আনগা, আমি এটারে কোনটা রাজ পাহারা যাই, এর ভিত্তি আবার বাইরে বার করুন না, লগ লইয়া। আচ্ছা তখন হ্যাঁ বড় ভাই গেছে বাজারও, আর হ্যাঁ করছে কি আন্দা ওই যে বাবির পুত্রী যে ক্রাশ আছিন, চিন্তা করছে বাচ্চা থাকতে তো সুত মারে নিলে কিছু করতারি নাই, মরে গেছে গায়ে বেড়ে একটা কাম করে দেখুন কাপড় উল্টে কাম করতে গেছে, পাট করে বিড়ি দেওয়া হজাক উঠে গেছে। এই গুলাম তুই করস কি, হুমা তুই মরস নাই? মরছিলাম, কিন্তু তুই যে কাম করতে গেছ তাই তো আমি অনেক ভালো গেছি। বিড়ি তো আর হাসারে মরা মরে নাই, অভিনয়ের মরা মরছে আর কি। তখন হের মাথার বুদ্ধি হলো কি রে, আমার বাবির এই কাম করার পরে বাবি ভালো গেছে গা, তাহলে বাইরে খবর দেন। বাইরে খবর দেয় না, ঘটনাটা কইছে বাবির এই করছি পরে বাবি ভালো গেছে গা, মানে আয় বাপের 2 ভাই মিলে ফুটকি মারে। তখন করছে কি 2 ভাই মিলে বাপের ফুটকি মারে, কিন্তু বাপ আর ভালো না, হ্যাঁ হাসারে মরা মরছে। এর জন্য কই কেউ ওই পরের বউর দিকে পুতের বউর দিকে লোভ দিও না, যদি দেও তাহলে লাস্টে ফুটকি মারা গাও খাইবা মরবা। আশা করি বুঝতে পারছেন। পরকিয়া যারা করতেছো তাদেরকে বলতেছি, বা যারা করবা তারাও শুনে রাখো, রাঙের আশায় বাতারা রায়ও না, তখন বাতারার রাং কেনোটাই পাইতা না। আমাদের এলাকায় এক লোক বিদেশে থাকে, সৌদি আরবে, তার বউ আছে বাড়িতে, মোটামুটি 10-12 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করছে। এর মধ্যে 3-4 জন ফুলাফানো আছে, মানে 4 জন ফুলাফানো আছে আর কি। তো সে বছরে বছরে যায়ও আসে। তখন ওই গ্রামের যে ব্রাকের কিস্তি ছাড়ে না, কিস্তির সার এর বাড়িতে গিয়ে বসে, বিভিন্ন আশপড়শি যত বেরিয়ে আছে কিস্তি নেয়, তার বাড়িতে এসে কিস্তি সারের দিয়া যায় না।
তো এইভাবে আইতে যাইতে সারে ওই প্রবাসীর বউর লগে ফিটিং জুড়াইছে, জুড়াইয়া দুই এক কথায় মনে করেন বাপ তো জমা গেছে, পরকিয়া তো বুঝে নই। জমার পরে করছে কি, সে আইবো একটা প্রবাসী বাড়িতে যাইতে তো মনে করেন আগের তুই জানা শোনা হয়ে যায় যে কি করতে কতদিন পরে আইতেছে। সে আসার 8 দিন আগেই সে 3 লক্ষ টাকা লইয়া আর বাতার লইয়া রাং লইয়া বাগছে। তো বাগার পরে বাতার তো বাইতেছে 8 দিন পরে আয়া দেহে হ্যাঁ বাড়িওলি তো নাই গেছে গা। তো সেও করছে কি, এই রাগে পোলাফান তুই ওই আরেক বিয়া করে লইছে, বিয়া কইরা লইছে 8 দিন পরে সেও। তো 2-3 মাস না ওই ব্যাংকের সারে তার টাকা পয়সাটি খায়া তার যে মজা আছে এটা না লুইটা ব্যাংকের সারে তারা সাইডে দিয়ে গেছে গা। তো সোনার চান্দে 3 মাস পরে বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে মুখের কাছে বিচার দেয়, মুখের কাছে বিচার দেয় যে আমি আর বাদ কামো যা করছি ভুল করছি, আমার 4-5টা পোলাপান আছে, কিন্তু সে এমন কাম করছে বিয়া করে লাইছে আর নিব না। এর জন্য কই বোনাদের রেখে যে রাঙের আশায় বাতার আড়াইও না, বাতার আর রাং কিনুড়ই ভাইতা না।